নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশের বর্তমানের যেই জঙ্গি জেনারেশন, অর্থাৎ জেনারেশন জি আর কি, জেন জি, যেটাকে আমি জঙ্গি বলে থাকি, তারা নিজেদের ডুগডুগি নিজেরাই বাজায়, বলে যে তারা নাকি ফ্যাসিবাদ বিরোধী, তারা নাকি ফ্যাসিস্টদের বিরুদ্ধে কি নাকি জুলাই যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতা 2.0 এনে দিয়েছে। ভাবতে পারেন, সেই গেঞ্জি বা জঙ্গি জেনারেশন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোমেনির জন্য গায়েবানা জানাজা পড়ছে। আচ্ছা, আপনারা কি দেখেছেন ইরানে জানাজা হয়েছে কিনা? দেখি নাই, আমরা তো কেউ দেখি না, কিন্তু বাংলাদেশে খামেনির জন্য গায়েবানা জানাজা হয়েছে এবং সেটা করেছে এই জঙ্গি জেনারেশন জেন জি, এবং তারা বলে যে তারা নাকি ফ্যাসিস্ট বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। আচ্ছা, যদি তারা ফ্যাসিবাদ বিরোধী হয়, তাহলে আয়াতুল্লাহ খামেনির মতো বড় ফ্যাসিবাদ কি পৃথিবীতে আরেকটা আছে? দেখাইতে পারবেন উদাহরণ দিয়ে? পারবেন না। যেই ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট আয়াতুল্লাহ দেশে বিদেশে, মানে যাকেই ইসলামের শত্রু মনে করেছে তাকেই, তার মাথারই দাম ধরেছে, তাকেই ফতোয়া, তার বিরুদ্ধেই ফতোয়া জারি করেছে। ইভেন তার নিজের দেশের জনগণকে, ছোট ছোট মেয়েদেরকে এই হিজাব না পরার কারণে, আধুনিক জীবনযাপন করার বাসনা ব্যক্ত করার কারণে তাদেরকে হত্যা করেছে। আপনারা মাসা আমিনী সহ শত শত নারী, এবং গত কয়েকদিন আগে প্রায় 30,000 মানুষকে এই প্রতিবাদ করার কারণে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অসহনীয় মূল্যস্ফীতি, এগুলির কারণে প্রতিবাদে যখন রাস্তায় নেমেছে, তখন তাদের উপর গুলি চালিয়েছে। তারপরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে হাসপাতালে গিয়ে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। এর চাইতে বড় ফ্যাসিবাদ আপনারা কখনো দেখেছেন? কিন্তু না। এখন এটা ফ্যাসিবাদ না, এটা এই জঙ্গি জেনারেশনের কাছে যে সে ইসলামের জন্য জীবন দিয়েছে, ইসলাম কায়েম করেছে, অথচ তারা তো তোমাদেরই ভাই ব্রাদার, তাই না? ইসলাম কায়েম করুক আর যাই করুক, এই যাদেরকে হত্যা করা হয়েছে তারাও তো মুসলমান, তারা তোমাদের ভাই না? আজকে আমি এই ভিডিও করতেছি ইরান নিয়ে, খামেনির অধঃপতন নিয়ে, হুর প্রাপ্তি নিয়ে। আমাকে বলা হচ্ছে যে কেউ কেউ বলছে আর কি, আমি ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলতেছি, আমি ইসলামের বিরুদ্ধে কথা বলতেছি, তাই নাকি? এই গেঞ্জিদের মাথার মগজ এতই ডাল যে তারা এখন খামেনিকে ইসলাম বলতেছে। খামেনি মানে ইসলাম, খামেনি মানে কোরআন। ইসলামের অবমাননা মানে হইছে মুহাম্মদের অবমাননা, কোরআনের অবমাননা, তাই না? এখন খামেনি নিয়ে কথা বললে যদি কোরআন ইসলামের অবমাননা হয়ে যায়, তাহলে তো বোঝাই যাচ্ছে যে খামেনি ইসলাম, খামেনি কোরআন। আশ্চর্য! অথচ এই প্রচার এতগুলি মানুষ মেরেছে এবং সারা বিশ্বে গণ্ডগোল পাকিয়ে রেখেছে। আজকে আপনি যদি ইরানের এই শাসকদেরকে সরিয়ে দেন, বর্তমান ইসলামিক যেই শাসন ব্যবস্থা ইরানে আছে, আপনি এটা সরিয়ে দেন, দেখবেন ইরান ইসরায়েল ফ্রেন্ড, মধ্যপ্রাচ্য ইসরায়েল ফ্রেন্ড, সারা বিশ্বে শান্তির সুবাতাস বইবে। কিন্তু এই খামেনি এবং তাদের যেই চক্র, সেটা সারা বিশ্বে তাদের প্রক্সি টেরোরিস্ট গ্রুপ দিয়ে সারা বিশ্বে গণ্ডগোল পাকিয়ে রেখেছিল। তারা এখন
মানে তাদের হুর প্রাপ্তি হয়েছে, সেটা ভালো কথা। কিন্তু তার আগে প্রায় প্রতিদিনই, প্রতিবারই, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত ডেথ টু আমেরিকা, ডেথ টু দি ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ডেথ টু দি ডেভিলস, মানে অন্যান্য ধর্ম জাতি গোষ্ঠীকে তারা শয়তান বলে আখ্যা দিত। তারাই একমাত্র মানে আল্লাহর বান্দা, তারাই সাচ্চা, তাদের ছাড়া এই পৃথিবীতে কারো বেঁচে থাকার অধিকার নেই। তো মানে সো পিওর তারা নিজেদেরকে দাবি করেছে এবং তারা এই কাজগুলি করেছে, দণ্ডমুণ্ডের কর্তা সেজেছে। কিন্তু আজকে দেখেন কিভাবে ফার্দাফাই হয়ে গেছে। এবং আমাদের এই জঙ্গি জনতা বাংলাদেশে, তারা তার জন্য গায়েবানা জানাজা পড়ে, অথচ স্বয়ং ইরানেও খামেনির জানাজা অনুষ্ঠিত হয়নি। তারপরে আমরা দেখেছি জামাতে ইসলাম মিছিল বের করেছে, খমেনি শহীদ কেন, তারেক জিয়া জবাব চাই। ভাবতে পারেন, জাতিসংঘ জবাব চাই, খমেনি শহীদ কেন। এবং তারা বলেছে যে অবিলম্বে এটার বিচার না হলে তারা জামাত এবং হেফাজতে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। চলে যাক, ইরানে গিয়ে তারা যুদ্ধ করুক, তাই না? ইরান না পারলে আফগানিস্তানে যাক, গিয়ে যুদ্ধ করুক, কিছু একটা তো করা দরকার। সাদিক কায়েম ঘোষণা দেয় যে বাংলাদেশ থেকেই নাকি ইসলামের বিপ্লব শুরু হবে। তো ইসলামের বিপ্লব যেটা হয়েছিল ইরানে, সেটাকে ঠেকায় রাখো। 47 বছর আগে তো ইসলামী বিপ্লব হয়েছে, সেটাকে ঠেকিয়ে রাখার জন্য এখন দলে দলে এখানে বাংলাদেশ থেকে শুরু করার আগে যেটা হয়ে গেছে যে জায়গায়, সেইটা করো। এই ঢাকা থেকে মুসলিম বিশ্বের আজাদী আন্দোলন আমরা নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। এই ঢাকা থেকে আমরা যে নেতৃত্ব দিব, সেই নেতৃত্বের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীর ফিলিস্তিন মুক্ত হবে ইনশাআল্লাহ। তারপরে তারা বলতেছে যে খামেনির খুন হলো কেন, তারেক জিয়া জবাব চাই, জাতিসংঘ জবাব চাই। অবশ্য তারেক জিয়া একটা জবাব দিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে একটি প্রেস রিলিজ তারা দিয়েছে, এবং সেইখানে এই সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার এবং ইউনাইটেড আরব আমিরাটস, জর্ডান, এইসব জায়গায় যে ইরান হামলা করতেছে, এইটার জন্য নিন্দা জানিয়েছে। কঠোর ভাষায় বাংলাদেশ নিন্দা জ্ঞাপন করেছে। প্রকারান্তরে দেখেন, এই যে ইসরায়েল যে বোমা মারতেছে ইরানের ওপর, এতে কিন্তু এই মুসলমান দেশগুলি, মধ্যপ্রাচ্যে যারা আছে ইরান বাদে, মোটামুটি সবারই সায় আছে। এবং ইরান যখন ইসরায়েলের উপর হামলা করে, ধরেন সেই মিসাইলগুলি, ড্রোনগুলি, প্রজেক্টাইলগুলি জর্ডানের ওপর দিয়ে যায়, অথবা বাহরাইনের ওপর দিয়ে যায়, বা সৌদি আরবের ওপর দিয়ে যায়, কুয়েতের ওপর দিয়ে যায়, কাতারের ওপর দিয়ে যায়, তারা কিন্তু সেইগুলি ফিরিয়ে দিচ্ছে, ঠেকিয়ে দিচ্ছে। অর্থাৎ দে আর হেল্পিং ইসরায়েল, তারা ইসরায়েলকে আক্রমণ থেকে বাঁচানোর চেষ্টা করতেছে। সো এখন যদি এইভাবে দেখেন যে এরা কিন্তু ফ্রেন্ড, এবং বাংলাদেশও সেই জায়গায় মোটামুটি মুখে না বললেও তলে তলে তো ইসরায়েলের অবস্থানই নিয়েছে, তাই না? তারা ইরানের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে, এবং সেই ব্যাপারটা আমাদের এই জ্ঞানজিরা বুঝে তারা দেখেন মানে কি বলতেছে, তারেক জিয়া সরকার কেন ইরানের নিন্দা জানালো। দেখতে পেলাম তারেক রহমানের সরকার ঠিকই শোক ঘোষণা করেছে, কিন্তু সেটি ইসরায়েলের পক্ষে শোক ঘোষণা করেছে। আমরা দেখতে পেয়েছি তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী ওই খোলেল, যিনি কিনা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে আমেরিকার পদলেহন করে বিবৃতি দিয়েছে। সো দর্শক, আমরা এমন একটা অদ্ভুত দেশে বাস করি যে দেখেন, মানে যার মাথা ব্যথা তার কোনো খবর নাই, কিন্তু মানে আমরা সেটা নিয়ে পড়ে আছি এবং আমরা শোক জানাচ্ছি, আমরা বিচার দাবি করতেছি,
আমরা কর্মসূচি ঘোষণা করতেছি, আমরা সেখানে গায়েবানা জানাজাও করতেছি। আবার এইখান থেকে ওই ইসলামী বিপ্লব ব্যর্থ হওয়ার পথে ইরানে, এখন বাংলাদেশ থেকে আমরা ইসলামী বিপ্লব আবার সূচনা করব, সারা বিশ্বে ছড়িয়ে দেব। তো এই কথাগুলি কারা বলে? এই যে জঙ্গি জনতা, তারা নিজেদেরকে অ্যান্টাই ফ্যাসিস্ট হিসাবে তারা পরিচয় দেয়, অথচ তারা জঙ্গিবাদ কায়েম করেছে বাংলাদেশে। শত শত মানুষকে হত্যা করেছে, বিনা মানে আগুনে পুড়িয়ে মেরেছে, প্রেগনেন্ট উইমেনকে মেরে ফেলেছে, এরকম বহু ঘটনা ঘটেছে। তো আমি তাদেরকে বলবো যে যেই দেশে ঘটনা ঘটেছে, ইরানিরা তারা তো বিশ্বব্যাপী সেলিব্রেট করতেছে, তারা তো আনন্দ উল্লাস করতেছে, গুড রিডেন্স, খামেনি ইজ নো মোর। দেখুন এই যে ভিডিওগুলি তারা কি বলছে, এই ছোট ছোট ক্লিপ এখন তো সোশ্যাল মিডিয়াতে সয়লাভ। দেখেন ইরানিয়ানরা কি বলতেছে, যারা নাকি এইটার স্টেক হোল্ডার। আপনারা তো এই স্টেক হোল্ডার শব্দটা, এরা তো এই গেঞ্জি জেনারেশন বা জঙ্গি জেনারেশন বাংলাদেশের কোথায় কোথায় তারা বলে বিপ্লবের স্টেক হোল্ডার, স্বাধীনতার স্টেক হোল্ডার, বাংলাদেশের স্টেক হোল্ডার আমরা যারা জানি, যারা আছি জুলাই জঙ্গিপনার স্টেক হোল্ডার। তো তারা এই স্টেক হোল্ডাররা, যারা সত্যিকারের স্টেক হোল্ডার, তারা কি বলছে একটু দেখুন। What a beautiful day. Khomeini is dead. I never thought I would see this day. Thank you, God. So, my friends, you're all welcome to come visit Iran together with myself. I'm going to host you all. Let's go see the beautiful Iran together. Iranian here with another pro tip for anyone who's not from the Middle East. Iran is not a Muslim country and less than 25% of Iranians identify as Muslim. Did you know that in 2023, a senior Islamic cleric affiliated with the terrorist Islamic Republic put out a statement that 50,000 of Iran's 75,000 mosques have been shut down due to lack of attendance? Mr. President Donald Trump, thank you for standing by the promise you made to the youth and people of Iran. You could have done what Barack Obama did, smile in front of the cameras and try to look humane and honorable while making deals with the mullahs and killers behind the scenes. But you didn't. You stood on the side of justice and the people of Iran. We will always be grateful to you and to Israel for helping free Iran from the grip of oppressors. You know, Israelis and Iranians are not enemies. The IRGC was the enemy, not the actual people. As an Iranian Jewish man born in the United States in Atlanta, Georgia, I grew up with two histories in my heart. Ancient Persia and Israel were friends long before any of this social media, long before Tucker Carlson, Candace Owens, and Mamdani did their Qatari terrorist propaganda trash. And today I want to say something very clear to you. Thank you, Benjamin Netanyahu. Thank you to the brave soldiers in the Israel Defense Forces for never giving up on the thought that the Iranian people are not your enemy. And thank you to President Donald Trump for standing with unarmed Iranians when they were protesting for their freedom. সো দর্শক দেখেন তারা কত উল্লসিত, উচ্ছ্বসিত যে তারা দে হ্যাভ গটেন দেয়ার লাইফ ব্যাক, দে হ্যাভ গটেন দেয়ার কান্ট্রি ব্যাক। কিন্তু তারা যেখানে উল্লাস করতেছে, আমরা এখানে শোকের মাতম করতেছি। ভাবতে পারেন পাকিস্তানের বীজ থাকলে রক্তের মধ্যে যেটা হয়, আমরা কিন্তু সেটা দেখাচ্ছি। দেখেন পাকিস্তানে শিয়ারা এই আমেরিকান এম্বাসি আক্রমণ করতে গিয়ে তারা বেশ অনেকজন মানুষ মারা গেছে সেখানকার সিকিউরিটি ফোর্সের দ্বারা। অথচ এই শিয়াদেরকেই পাকিস্তানে 2 পয়সা দিয়ে দাম দেয় না। পাকিস্তানের শিয়া মসজিদগুলিতে কিছুদিন পর পর ব্যাপক আক্রমণ হয়। এমনও আক্রমণ হয়েছে গত কিছু বছর আগে 100 মসজিদে আক্রমণ করে, মসজিদ ধ্বংস করে প্রায় 150 মানুষ হত্যা করেছে। এরকম আক্রমণ একটা না, এটা লাহোরে, করাচিতে এগুলির রেগুলার এরকম আক্রমণ হয়। তারাও তো মুসলমান, অথচ তাদেরকে মুসলমানই স্বীকার করে না এই পাকিস্তানিরা, বুঝছেন? কাদিয়ানিদেরকে মুসলমানই স্বীকার করে না।
ইভেন এই যে পাকিস্তানের যে নোবেল বিজয়ী বিজ্ঞানী আব্দুস সালাম গর্ব করে বলে যে মুসলিম নোবেল বিজয়ী, কিন্তু এই আব্দুস সালামের কবরও কিন্তু তারা ভেঙে ফেলাইছে, কারণ সে শিয়া। তো চিন্তা করে দেখেন যে ওই ধর্মের জায়গায় এসে যখন বলে মুসলমান নামে যখন মুসলমান হয়, সেটা কাদিয়ানি হোক আর সেই সালাফি হোক বা যারাই হোক, তারা বলবে যে মুসলিম ব্রাদারহুড। কিন্তু যখন মুসলিমদেরকে মারে, যেমন এই ক্ষেত্রে ইরানিয়ানরা যেইভাবে মেরেছে, খামেনি যেইভাবে মেরেছে তাদের নিজের জনগণকে, তখন তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, তারা একটা শব্দও করে নাই। যখনই আমেরিকা সেটার প্রতিবাদ জানিয়েছি, সেইখানে আমেরিকা বলেছে এই তাতেই তাদের প্রবলেম, আমেরিকা কেন বলবে। তো এই হলো যে আমাদের মুসলিম ভাই বোনদের মানে দ্বিচারিতা আমি বলবো। হাউ ডু ইউ ক্রাই ফর খামেনি? খামেনি একমাত্র এই পৃথিবীতে টেরোরিজম ছাড়া আর কি দিয়েছে পৃথিবীকে? আপনারা বলেন তো, একটা বার বলেন তো দেখি, কি কারণে? হোয়াই ইউ অ্যাডমায়ার খামেনি সো মাচ? কেন? খামেনির ইরানের কি অবদান আছে এই বিশ্বে? ইরানকে ধ্বংস করে ফেলেছে, একটা পারস্য সভ্যতাকে এই খামেনিরা ধ্বংস করে। বরং ইরানের যা কিছু ছিল সেটার ধ্বংসের মূল্য হয়েছে খামেনি। আপনারা ইরানকে নিয়ে গর্ব করতে পারতেন, তারা শিল্পে, সাহিত্যে, বিজ্ঞানে, জ্ঞানে তারা সমৃদ্ধ ছিল, এবং একটা সমৃদ্ধ মুসলিম জাতি নিয়ে আপনারা গর্ব করতে পারতেন না? কিন্তু না, আপনারা এই বুচারকে নিয়ে গর্ব করবেন, যে নাকি ইসলামের নাম ব্যবহার করে, ইসলামের জিগির তুলে ইসলামকে সারা বিশ্বে একটা সন্ত্রাসী মতবাদ হিসাবে প্রমাণ করতেছে, তাই তো? ইজ ইট গুড? কিন্তু তারপরেও সামহাউ অ্যাট দি এন্ড অফ দি ডে ইউ উইল ব্যাট ফর হিম। মানে জাস্ট ইমাজিন যে মানে আপনাদের চিন্তা ভাবনার উর্বরতা বলবো নাকি অসারতা বলবো, আই ডোন্ট নো হোয়াট টু সে। খামেনিকে কোনোভাবেই ভালো মানুষ বলা যায় না, নো ওয়ে। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।